সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, বিষয় যে জনাব তারেক রহমান আদৌ কি দেশে ফিরতে পারবেন এই নির্বাচনের আগে, কিংবা দেশে কি তাকে ফিরতে দেওয়া হবে? তারেক রহমান দেশে ফিরছেন না কেন? আমার ছোট মস্তিষ্ক, আমি আসলে এত বড় বিশ্লেষক নই কিংবা এত বড় গবেষক নই। আমি আমার চিন্তাধারায় সব কিছু বুঝে পাই, সেটা হচ্ছে 111-এ যেভাবে তারেক রহমানকে যেভাবে টর্চার করা হয়েছে, এই টর্চারের যে ভয়াবহতা, সেখান থেকে তারেক রহমান আজ পর্যন্ত সেই ঘটনাটা ভুলতে পারে নাই। এবং সে সময় যে -2 ফর্মুলা তারেক রহমানকে মাইনাস করা হলো, একটা ষড়যন্ত্র চলছিল বেগম জিয়াকে মাইনাস করা। এবং এই যে আপনারা এখন দেখছেন খালেদা জিয়া এখন দেশের বাইরে, এখন উনি কখন সুস্থ হয়ে আসবেন, কখন সুস্থ হয়ে আসবেন আমরা জানি না। শেখ হাসিনা তো হ্যাজ গান। সুতরাং এখন মাঠটা পুরো ক্লিয়ার হয়ে গেছে, কেউ নেই বিএনপির, এখন কেউ নেই বিএনপির যারা নেতাকর্মী, তারা ছাড়া কেউ নেই। সুতরাং এখন প্রশ্ন হলো যে জনাব তারেক রহমানের নামে মাত্র কয়েকটা আর মামলা আছে, এই মামলাগুলো কিন্তু আর প্রত্যাহার হচ্ছে না কেন? মামলাগুলো প্রত্যাহার হচ্ছে না, তার কারণ হচ্ছে জনাব তারেক রহমান যে বিশাল বড় একটা ফ্যাক্টর, আগামী দিনে রাজনীতির যে বিশাল বড় একটা ফ্যাক্টর, এটা এখন একটা খুবই সিগনিফিক্যান্ট একটা ব্যাপার। জনাব তারেক রহমান যে এখন দেশে ফিরলে দেশে তার দলটা সংগঠিত হবে, এটা আমরাও জানি। কিন্তু দেশে আসলে তাকে অ্যারেস্ট করা হবে নাকি তাকে এখন দেশে আসলে তাকে অ্যারেস্ট করা হবে না, এটাই এখন বড় কথা। সরকার যতই বলুক তারেক রহমান দেশে ফিরলে কোনো সমস্যা নেই, তারেক রহমান নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, কিন্তু আমরা কোথাও যেন মনে করতে পারি, কোথাও যেন মনে করি যে এখনও তারেক রহমানের সেই ভীতিটা এবং তারেক রহমানের সেই আশঙ্কাটা কিংবা বিএনপির সেই আশঙ্কাটা এখনও আছে যে যদি তারেক রহমান দেশে ফিরেন তাহলে হয়তোবা তারেক রহমানকে কোনো একটা মামলায় আটকানো হবে। তারেক রহমান এই জিনিসটা নিশ্চয়তা চাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত তার সমস্ত মামলা নিষ্পত্তি না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত হয়তো আসতে চাচ্ছেন না। কিন্তু এই জিনিসটা তারেক রহমান ভুল করছেন, কারণ তারেক রহমানের যে জনপ্রিয়তা আপনি খুব ভালো করে জানেন যে বাংলাদেশে বর্তমানে এখন একটি দল যারা কিনা ক্ষমতার খুব কাছাকাছি, তারা হচ্ছে বিএনপি। সুতরাং আগামী দিনে আপনারা খুবই ভালো জানেন, খুব ভালো বুঝেন, তারেক রহমান ছাড়া এই দেশের গণতন্ত্র উদ্ধার হবে না। তারেক রহমান কেন ভয় পাচ্ছেন, কি করছেন আমরা জানি না, শুধু জানি তারেক রহমানকে দেশে ফিরলে জনগণ লুফে নেবে। সুতরাং আমরা চাই তারেক রহমান দেশে ফিরুক, কিন্তু এই সকল ষড়যন্ত্র যদি থাকে, তারেক রহমান নিজে ভালো করে জানেন, বুঝেন, আমরা জানি না হয়তোবা তারেক রহমান কেন ফিরছেন না। তারেক রহমান যদি কোনো আইনগত কোনো জটিলতা থাকে তবে বলবো তাকে না আসার জন্যই, কারণ তারেক রহমান দেশের বাইরে থেকে যে জনপ্রিয়তা আছে এখন, তারেক রহমানকে মনে করি তার জনপ্রিয়তার ভাটা পড়বে না। সুপ্রিয় দর্শক, চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে আপনারা সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।